আচ্ছা, তোমাদের ভিডিওতে কি ভিউজ একটা সময় এসে থেমে যাচ্ছে? ওই 50 থেকে 100টা, 10 থেকে 20টা এরকম ভিউজ এসে থেমে যাচ্ছে, ভিউজ আর বাড়ছে না। ওয়াইটি স্টুডিওতে ভিউজ বাড়ানোর যে সেটিংসটা হয় সেটা কি অন করেছো? যা, এখন প্রশ্ন হচ্ছে যে ভিডিওতে যে ভিউজ বাড়ানোর সেটিং বা ওয়াইটি স্টুডিওতে যে ভিউজ বাড়ানোর সেটিং সেটা আবার কি হয়, সেটা অন করব কিভাবে জানো না? আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে দেখো। আজকে তোমাদের এই ভিডিওতে বলবো যে ভিডিওতে ভিউজ অন করার সেটিং বা ভিউজ বাড়ানোর যে সেটিং ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমরা কিন্তু অন করতে পারবে। তোমরা অনেকে ভিডিও আপলোড করে যাও, কিন্তু আসল যে সেটিংস গুলো হয় সেই সেটিংস গুলো অনেকেই কম বেশি জানো না, যারা নতুন ক্রিয়েটার। ভাবছো 2026-এ আমি চ্যানেলটা মনিটাইজ করবো, 2025-এ তো কাজ করে গেলাম কন্টিনিউ, কিন্তু আমার চ্যানেল মনিটাইজ করতে পারলাম না। 2026-এ কোনো না কোনো উপায়ে বা কোনো না কোনো প্রকারে আমাকে আমার চ্যানেলটি মনিটাইজ করতেই হবে। তাহলে আজকে ভিডিওটি সম্পূর্ণ তোমাদের জন্য। আমি হয়তো জানি যে এই ভিডিওটা থেকে অনেকেই বলবে যে এই সেটিং গুলো অন করার পরেও আমাদের ভিউজ আসছে না, সেটাও সলিউশন আছে, আজকে এই ভিডিওতে বলবো। আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। আর যারা আজকে চ্যানেল নতুন আছো, আমি নেক্সট টাইম যখন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমরা যাতে নোটিফিকেশন পাও, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে দিতে হবে। আর তোমাদের চ্যানেলের টেকনিক্যাল কোনো প্রবলেম নিয়ে তোমরা যদি আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিস নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আচ্ছা দেখো, আমি এই যে ভিডিওটি আপলোড করেছি, এই ভিডিওটি আপলোড করেছি আমি 21শে সেপ্টেম্বর 2024, মানে প্রায় 1 বছর আমার হয়ে গেছে, 1 বছর বেশি হয়ে গেছে এই ভিডিওটা, ঠিক আছে? তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই ভিডিওটি যে আপলোড করলাম, এই ভিডিওটাতে আমার ভিউজ এসছে 1,63,000। তাহলে এই যে ভিডিওতে আমার ভিউজ এসছে, এই ভিউজটা কেন এসছে, কি করে এসছে? 1,63,000 ভিউজ এসছে এবং সবকটা তীর চিহ্ন তোমরা দেখছো যে আপ আছে, সবকটা তীর চিহ্ন সাইন কিন্তু আপ আছে, মানে যেটা আমাদের ভিউজের, দেখো ভিউজের ডাটা সাইন আপ আছে, ওয়াচ টাইমের ডাটা সাইন আপ আছে, এস্টিমেটেড রেভিনিউ, এই ভিডিওটা থেকে আমি 3,200 টাকা পেয়েছি। একটা ভিডিও থেকেই কিন্তু 3,200 টাকা আর্নিং হয়েছে। তো ক্লিক করি ভিডিওটার মধ্যে, দেখি এমন কি আছে। তো ভিডিওটায় ক্লিক করলাম, এখানে দেখি রেভিনিউ অপশনে গিয়ে এই ভিডিওটা থেকে আমার আর্নিং হয়েছে 3,200 টাকা। আমরা এটা দেখতেই পাচ্ছি। দেখো এখানে আরপিএম কিন্তু বহুত কম আছে, এখানে এই ভিডিওটা আমার যখন চ্যানেল মনিটাইজ হয়েছে তার পর, ঠিক আছে? তো এখানে দেখো আরপিএম আমার অনেক কম আছে, 20 টাকা করে। 1,000 ভিউজ আমাকে 20 টাকা করে দিয়েছে, তাও আমার 3,200 টাকা ইনকাম হয়েছে। তো আমি একটু রিচ অপশনে যাই, এই ভিডিওটা আমি ইমপ্রেশন কত পেয়েছি। ইউটিউব দেখো ইমপ্রেশন দিয়েছে 1.6 মিলিয়ন, মানে 1.6 মিলিয়ন অডিয়েন্সের কাছে আমার এই ভিডিওটা ইউটিউব পাঠিয়েছে, এবং সেখান থেকে আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে 8%। মানে ভিডিওটার মধ্যে দেখো আমি তখন সেই রকম ভালো, এখন তুলনামূলকভাবে এখনের থাম্বনেল এবং তখনের থাম্বনেল যদি আমি কম্পেয়ার করি, তো সেক্ষেত্রে কিন্তু থাম্বনেলটা আমার কাছে খুব একটা যে ভালো লেগেছে তা নয়। আমার ফটোটাও দেখো ভালো করে এনহ্যান্স হয়নি, তো তাও কিন্তু ভিডিওটা অনেক অডিয়েন্সের কাছে কাজে লেগেছে, যার জন্য কিন্তু এখানে 1,63,000 ভিউজ এসছে। তো যাই হোক, এরপরে দেখো আমি নেক্সট আরেকটা দেখাচ্ছি, 2,34,000 ভিউজ এসছে। 2,34,000 ভিউজে এখানে দেখো রিচ পাঠিয়েছে ইউটিউব 4.3 মিলিয়ন। 4.3 মিলিয়ন অডিয়েন্সের কাছে এই ভিডিওটি ইউটিউব পাঠিয়েছে, এবং এটা থেকে আমার আর্নিং হয়েছে, চলো রেভিনিউ তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো 1,000 ভিউজে আবার 33 টাকা করে দিয়েছে, এবং এই 2,34,000 ভিউজে আমি 7,800 টাকা পেয়েছি। ভাবতে পারছো, একটা ভিডিও থেকেই কিন্তু 7,800 টাকা ইনকাম করা সম্ভব। তোমরাও কি চাও এরকম ইনকাম করতে? অবশ্যই চাই, কারণ আমরা ইউটিউবে এসছি কম বেশি সকলেই ইনকাম করার জন্য। অবশ্যই আমাদের ফেস ভ্যালু বাড়লে তবেই ইনকামটা হবে, কারণ ফেস ভ্যালু বাড়লে তবে ভিউজ আসবে, এবং ভিউজ না আসলে কি করে ইনকাম হবে, কি করে চ্যানেল মনিটাইজ হবে? মানে চ্যানেল মনিটাইজ করার জন্যই তো আমাদের প্রয়োজন, যদি আমার লং চ্যানেল হয় তাহলে 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, এবং যদি শর্টের চ্যানেল হয় তাহলে 1,000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ, তবে আমরা অ্যাডস থেকে ইনকাম করতে পারবো। তো এইবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি সেই সেটিং গুলো, কোন সেটিংস গুলো অন করতে হবে? দেখো আমি তোমাদের এই ভিডিওর এডিট অপশন দেখাচ্ছি। এডিট অপশনে গেলে তোমরা দেখতে পাবে এই যে এরকম একটা ইন্টারফেস তোমাদের ওপেন হচ্ছে। তো এখানে তোমরা সবার প্রথম চেক করবে যে তোমাদের ভিজিবিলিটি পাবলিক আছে কিনা। অনেকের বলছো যে ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে তালা চিহ্ন পড়ছে, তোমাদের কিন্তু এই ভিজিবিলিটিটাকে অবশ্যই পাবলিক রাখতে হবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে আরো একটা সেটিংস তোমাদের দেখাচ্ছি।
এখানে তো এই সেটিংসটা গেল। এবারে নিচে আছে অডিয়েন্স অপশন, মনিটাইজেশন যাদের চ্যানেল হয়েছে তাদের এই অপশনটা থাকবে। আর অডিয়েন্স অপশনে এখানে তোমাদের মেন যে সেটিংটা করতে হবে, এখানে তোমাদের অনেকেরই ইয়েস ইটস মেড ফর কিডস করা থাকে। বাচ্চাদের ভিডিও আপলোড করলেও এটা তুমি নো ইটস মেড ফর কিডস করবে। কেন বলো তো? কারণ শুধুমাত্র তো বাচ্চাদের জন্য ভিডিওটা আপলোড করছো না, সকল মানে অডিয়েন্স দেখার জন্য ভিডিওটা আপলোড করছো, তো অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস করবে। করে এজ রেস্ট্রিকশন এটাকেও নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এটাকে ক্লিক করে দেবে, ঠিক আছে? যদি তোমাদের অ্যাডাল্ট কন্টেন্ট না থাকে। তো যদি অ্যাডাল্ট কন্টেন্ট হয় 18+ ভিডিও হয় তাহলে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এটাতে ক্লিক করবে, ঠিক আছে? নো ইটস নট মেড ফর কিডস করার পরেও এখানে তোমরা এই যে এখানে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এই অপশনটা ক্লিক করবে। এই গেল নাম্বার 1 সেটিংস। ক্লিয়ার করতে পারলাম? এরপরে দেখো তোমরা অনেকে লোকেশন দাও, তো লোকেশন খুব একটা দেওয়ার প্রয়োজন হয় না, এটা খুব একটা কাজ করে না। তাও যদি তোমাদের মনে হয় অবশ্যই তোমরা লোকেশন সিলেক্ট করতে পারো। তোমরা কি করবে, এশিয়া সিলেক্ট করবে, ঠিক আছে? ইন্ডিয়া করবে না, এশিয়া করবে, ঠিক আছে? এশিয়া মহাদেশ, এই যে মহাদেশ বলে লিখবে, এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ বলে লিখলে এশিয়া চলে আসবে, ঠিক আছে? তো এশিয়া চলে এলো। এবার দেখো তোমরা এখানে ইনভাইট আ কোলাবরেটর এই অপশনটাতে এখন তোমাদের কোনো কাজ করার দরকার নেই। যদি মনে হয় তোমরা কারোর সাথে কোল্যাব করবে তাহলে তোমরা এখানে চ্যানেল সার্চ করে তাদেরকে কোলাবরেশনের জন্য লিঙ্ক পাঠাতে পারো। এই টপিকে আমি অলরেডি ভিডিও দিয়েছি, এখানে আর আমি মেনশন করলাম না। ওকে, নেক্সট হচ্ছে অল্টার্ড কন্টেন্ট। তোমরা অনেকে কি করো, এআই ভিডিও করো, এআই রিলেটেড ভিডিও করো, তো তারা কি করবে, এটাকে ইয়েস করবে। আর যারা এআই ভিডিও করো না, নিজস্ব কন্টেন্ট দাও, নিজের ফেস থাকে, তারা কি করবে, নো করবে, ঠিক আছে? নো করে দেবে। ব্যাক করছি, ব্যাক করে মোর অপশানে যাচ্ছি। এখানে কিছু সেটিংস আমাদের করতে হবে। দেখো এখানে আমাদের কিছু কিওয়ার্ডস দিতে হবে, ট্যাগ সেকশনে লং ভিডিও হলে কিছু কিওয়ার্ডস দিতে হবে। এবং তোমরা তোমাদের ভিডিও অ্যালাউ করছো শর্ট রিমিক্সিং এর জন্য নাকি অ্যালাউ করছো না, মানে তোমার ভিডিও কি কেউ ইউজ করতে পারবে নাকি পারবে না, সেটা যদি তোমরা করতে চাও তাহলে তোমাদের এই শর্ট রিমিক্সিং বলে যে অপশনটা আছে, এই শর্ট রিমিক্সিং এখানে ক্লিক করে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং, যদি কেউ অডিও নিতে চায় শুধুমাত্র অডিওর জন্য তোমরা পারমিশন দাও, তাহলে শুধু অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং করবে। আর যদি মনে করো না ভিডিও আমি শেয়ার করব, মানে কাউকে নিতে দেবো না এবং অডিও কাউকে নিতে দেবো না, তাহলে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং এই অপশনটা তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? ব্যাক করছি। ওকে, ব্যাক করার পরে এবারে আসি পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড। এখানটা তোমরা ক্লিক করবে। তোমরা অনেকেই ভিডিওর মধ্যে পেড প্রমোশন লেভেল যেটা থাকে ওটাকে কিন্তু অন করে দাও, ঠিক আছে? ওটা কাদের জন্য এটা আগে বোঝো। যেটা হচ্ছে যে ধরো আমরা অনেকে প্রমোশন ভিডিও করি, আমরা অনেক ব্র্যান্ডের সাথে যুক্ত হই, ব্র্যান্ডের সাথে কোলাবরেট করি, তো সেখানে আমরা আমাদের ভিডিওর মধ্যে প্রমোশন করি। তো যখন আমরা ভিডিও প্রমোশন করব তখনই এটাকে ইয়েস করব, তাছাড়া এটাকে ইয়েস করব না। আর নো করারও কিছু প্রয়োজন নেই, এটা এইভাবেই ছেড়ে দেবে। ওকে, নেক্সট ব্যাক করছি। ব্যাক করে এবারে আসি হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা কিন্তু তোমরা অনেকেই সঠিকভাবে সিলেক্ট করো না, যার জন্য কিন্তু ভিডিওতে ভিউজ তোমাদের এসে থেমে যাচ্ছে, সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছাচ্ছে না। কি করতে হবে দেখো, তোমরা ক্যাটাগরি সিলেক্ট করবে। এখানে অটোস অ্যান্ড ভেহিকেলস আছে, যারা হচ্ছে গাড়ি রিলেটেড ভিডিও করো, কোনো রিপেয়ারিং সেন্টার আছে বা কোনো টেকনিক্যালি কোনো বিষয় নিয়ে তোমরা গাড়ি রিলেটেড করছো, তো সেখানে অটোস অ্যান্ড ভেহিকেলস করে দেবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে যারা কমেডি রিলেটেড ভিডিও করো তারা কমেডি ক্যাটাগরি সিলেক্ট করবে, যারা এডুকেশন রিলেটেড ভিডিও করো তারা এডুকেশন সিলেক্ট করবে। এইবার আসি এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে বহু ক্যাটাগরি পড়ে। শর্ট ভিডিওতে ধরো ডান্স করছো, লিপসিং ভিডিও করছো, আদার্স আরো শর্ট ভিডিওতে অন্যরকম ভিডিও করছো, তো সেক্ষেত্রে এন্টারটেনমেন্ট সিলেক্ট করবে। ক্লিয়ার? এবার আসি ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। যারা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন রিলেটেড ভিডিও করো তারা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন দিয়ে দেবে। গেমের ভিডিও করলে সিম্পল ব্যাপার গেমিং চুজ করবে। হাউ টু অ্যান্ড স্টাইল, যারা মেকআপ রিলেটেড ভিডিও করো, রান্না কুকিং রিলেটেড ভিডিও করো, আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড ভিডিও করো, তারা এই হাউ টু অ্যান্ড স্টাইল রিলেটেডও দিতে পারো। যারা গেট রেডি ভিডিও করো তারাও কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল দিতে পারো। মিউজিক, যারা গানের ভিডিও করো মিউজিক দেবে, এটা সিম্পল ব্যাপার। যারা নিউজ রিলেটেড ভিডিও করো তারা নিউজ অ্যান্ড পলিটিক্স সিলেক্ট করবে। নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম, যারা আদার্স অন্য রিলেটেড ভিডিও করো, মানে ইউটিউবে সেটা তোমাদের কোনো প্রফিটই নয়, তোমরা সেই নিউজটা দিচ্ছ, সেটা তোমরা শেয়ার করছো ভিডিওর মাধ্যমে, তো সেটা নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম করে দেবে। যারা ব্লগ ভিডিও করো তারা পিপল অ্যান্ড ব্লগ দিয়ে দেবে। যারা পেট অ্যান্ড অ্যানিমালস রিলেটেড ভিডিও করো তারা পেট অ্যান্ড অ্যানিমালস দিয়ে দেবে। আমি যেরকম টেক রিলেটেড ভিডিও করি তার জন্য আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে। স্পোর্টস রিলেটেড, খেলাধুলা রিলেটেড যারা ভিডিও করো তারা স্পোর্টস দিয়ে দেবে।
এবং যারা ট্রাভেল রিলেটেড ভিডিও করো, ইভেন্টস রিলেটেড ভিডিও করো, তারা ট্রাভেল অ্যান্ড ইভেন্টস দিয়ে দেবে। এই ছিল ক্যাটাগরি, ঠিক আছে? এই ক্যাটাগরিগুলো অবশ্যই তোমাদের সঠিকভাবে সিলেক্ট করতে হবে। নেক্সট আসি কমেন্টস। এই কমেন্ট সেকশনটা আমরা কি করব, এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে কমেন্টসটা তো অন করবই, এবং কমেন্ট মডারেশন এটাকে আমরা বেসিক রেখে দেবো, ঠিক আছে? এটাকে বেসিক রেখে দেবো। এই যে এটা নান করা থাকে, তোমরা এটা হোল্ড পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস এটাকে করে দেবে, ঠিক আছে? বেসিক করে দেবে। ব্যাক করছি। ওকে, নেক্সট আছে হচ্ছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। তোমরা যদি দেখাতে চাও তোমাদের ভিডিওতে কজন লাইক করেছে, তাহলে এই অপশনটা অন করে দেবে। আর যদি মনে হয় যে না দেখাতে চাই না, তাহলে এই অপশনটা অফ রাখবে, অ্যাজ ইউর চয়েস। ওকে, নেক্সট আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই অপশনটা তুমি যদি ক্লিক করে রাখো, তাহলে তোমার ভিডিও যখন কেউ ইউজ করবে তখন তুমি তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে, নয়তো কিন্তু দিতে পারবে না যদি তোমার ক্রিয়েটিভ কমন্স থাকে। ক্রিয়েটিভ কমন্স থাকলে ভিউজও কিন্তু অনেকটা ডাউন যায়, ভিউজ কিন্তু সেরকম হতে চায় না। তো সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা চুজ করাই বেটার। আমাদের ভিডিও নিয়ে কেউ মিসইউজ করলে আমরা সেটার উপরে অ্যাকশন নিতে পারবো। ওকে, নেক্সট হচ্ছে অ্যালাউ এমডিং, এটাকেও কিন্তু অন করে রাখবে। ক্লিয়ার করতে পারলাম? তো এই ছিল একটা বেসিক সেটিংস। একটা ভিডিও আপলোড করার পরে তোমরা কিন্তু এই সেটিংগুলোর উপরে চোখই রাখো না, বা ভিডিও আপলোড করার সময়ও তোমরা এই সেটিংগুলোর উপরে চোখ রাখো না। অবশ্যই এই সেটিংগুলোর উপরে তোমরা একটু চোখ রাখো। আশা করছি তোমাদের ইন ফিউচার তুলনামূলকভাবে যে ভিউজটা আসতো তার থেকে বেটার আসবে। এবারে এই সেটিংগুলো অন করার পরেও তোমরা দেখবে তোমাদের অনেকের চ্যানেলে 50 থেকে 100টাই ভিউজ এসে থেমে যাচ্ছে। কেন আসছে? এটা প্রশ্ন করতে হবে নিজেকে আগে। কারণ দেখো, শুধুমাত্র একটা ভিডিও শুট করলাম এবং আপলোড করে দিলাম, এটা তো কখনোই পসিবল না। একটা ভিডিও আপলোড করার জন্য আমাকে প্রপার থাম্বনেল ক্রিয়েট করতে হবে, ভিডিওটার একটা স্ক্রিপ্ট রেডি করতে হবে। আমি এখন ধরো আমি প্রথম থেকে ডে 1 থেকে যখন থেকে ভিডিও আপলোড করি না কেন, আমি যে তোমাদের সামনে বসে কথা বলি, আমার কিন্তু কোনো প্রিপারেশন থাকে না। মানে ধরো আমি আজকে এই যে ভিডিওটি আপলোড করছি, আমি কালকে চিন্তা করিনি যে আমি কোন টপিকের উপরে ভিডিও করবো। আমি যখন ভিডিও আপলোড করতে বসি তখন আমি দেখে নিই যে কোন টপিকের উপরে ভিডিও করা যায়। তো ইনস্ট্যান্ট আমি তখন কিন্তু তোমাদের সাথে কথা বলি, এবং কথা বলতে বলতে অটোমেটিক আমার স্ক্রিপ্ট এসে যায়। আমার আলাদা করে কোনো স্ক্রিপ্ট লাগে না লিখতে। তো এইরকম কন্টেন্টই আমি চুজ করেছি যাতে আমার সময়টা কম যায় এবং খাটনিটা কম যায়। তো যাই হোক, এরপর দেখো একটা প্রপার টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন প্রপার তোমাকে সাজাতে হবে, এবং প্রপার ভাবে ভিডিওটি আপলোড করতে হবে। আর এবারে মেন ব্যাপার হচ্ছে, শুধুমাত্র যে একটা ভিডিও প্রপার ডেসক্রিপশন দিলাম, প্রপার ভাবে থাম্বনেল ক্রিয়েট করলাম, ব্যাস হয়ে গেল, তাও নয় কিন্তু ভিডিওর কোয়ালিটিটাও মেনটেন করতে হবে। আজকে এই যে আমি ভিডিওটা শুট করছি, তোমাদের কাছে ভিডিওটা একদম ক্লিয়ার আসছে, আমার ভয়েস ক্লিয়ার আসছে তোমাদের কাছে। অনেক সময় দেখবে আমার রিসেন্ট একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, আমি দেখাচ্ছি তোমাদের, রিসেন্ট একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, মেবি এই ভিডিওটা হবে, ঠিক আছে? এই ভিডিওটা হতে পারে, ঠিক আছে? তো এই ভিডিওটা নয়তো এই ভিডিওটা, যে কোনো একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, দেখবে বোর্ডের মধ্যে আমি লিখে বুঝিয়েছিলাম, ঠিক আছে? এই 8 মিস্টেক আজই বন্ধ করুন, আমার মনে হয় এই ভিডিওটাই হবে মেবি। তো এই ভিডিওটা ক্লিক করে তোমরা দেখতে পারো যে কথা কিন্তু ইকো হয়েছে, আমার মাইকটা প্রপার কাজ করছিল না। আমিও এখনো এই যে ভিডিও শুট করছি, আমি জানি আমার মাইক প্রপার কাজ করছে, আমি চেক করিনি, কিন্তু ভিডিও যখন শুট করছিলাম তখন মাইকটা কাজ করছিল না। তো সেক্ষেত্রে কি হয়, সাউন্ড কোয়ালিটিটা ভালো আসে না। তো অবশ্যই সাউন্ড কোয়ালিটির উপর আমাদের ধ্যান দিতে হবে, প্রপার আলো, প্রপার ব্রাইটনেস, ভিডিও ক্যামেরা কোয়ালিটির উপরে ধ্যান দিতে হবে। এই সবগুলো মিলিয়ে কিন্তু একটা ভিডিও, প্রপার একটা ভিডিও। আমার প্রথম ওল্ডেস্ট ভিডিও তোমরা যদি 2-3টে দেখো, দেখবে আমি মাইক ছাড়া ভিডিও করেছি, এবং আমার ক্যামেরা কোয়ালিটিও সেরকম ভালো ছিল না। আমি তখন ইউজ করতাম ভিভো Y11, ওই ভিভো Y11 দিয়ে আমার 2টো ভিডিও না 3টে ভিডিও শ্যুট করা আছে। তারপরে আমি নিই এই ফোনটি, এই ফোনটি সত্যি আমার লক্ষ্মী। তো এই ফোনটি তারপরে আমি নিই, এটা ছিল ভিভো V27। তো ক্যামেরা কোয়ালিটি ভিভো ভি সিরিজের যে কটা ফোন আছে সব কটাই ক্যামেরা কোয়ালিটি ভালো, এবং সেই ফোন দিয়ে এখন আমি যেটা দিয়ে শ্যুট করছি ভিভো V30 দিয়ে শ্যুট করছি, সরি ভিভো V40 দিয়ে শ্যুট করছি। তো যাই হোক, ওই ভিভো V30 অথবা ভিভো V40 দিয়ে আমি বেশিরভাগ শ্যুট করি। আমি এখনো পর্যন্ত কোনো ক্যামেরা নিইনি, তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা থাকলে ইন ফিউচার নেওয়ার তো ইচ্ছা আছে। তো যাই হোক, এখন আমার চলে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। এবং প্রপার একটা সেট আপ করবে, কম পয়সাতে কম বাজেটেই করো না, একটা প্রপার সেট আপ করো, জাস্ট ভিডিওর মধ্যে আসো, তোমার যেটা নলেজ সেটা ভিডিওতে শেয়ার করো, দেখো তুলনামূলকভাবে অনেক ভিউজ পাবে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।